আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ার্ডপ্রেস ওয়েব ডিজাইনিং মাস্টার ক্লাসের নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। আবারও রাসেল। আমরা আজকের এই ভিডিওতে কিভাবে একটি পারফেক্ট থিম ইনস্টল করতে হয় ওয়ার্ডপ্রেসে তা শিখব। তার আগে বলে নেই, যারা আমাদের ভিডিওগুলো নিয়মিত দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে আপনারা প্র্যাকটিস করতে পারছেন কিনা। আমরা স্টেপ বাই স্টেপ আপনাদেরকে একদম মার্কেট প্লেস পর্যন্ত নিয়ে যাব এবং কন্টিনিউ প্রায় প্রতিদিন ভিডিও আসছে। তাই যারা আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে বেল বাটনটিতে ক্লিক করবেন, তাহলে প্রতিদিনকার আপডেট সবার আগে পেয়ে যাবেন। তো চলুন আমরা আমাদের ওয়েবসাইটে চলে যাই। blog.rstech.ltd, এইখানে আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করেছিলাম। এইখান থেকে আমরা ড্যাশবোর্ডে চলে যাব। আইডি পাসওয়ার্ড দিয়ে আমাদের ড্যাশবোর্ডে চলে আসলাম। তো আমরা প্রাইমারিলি যে থিমটা এখানে দেখতে পাচ্ছি, দেখেন তো একটা থিম কি করে, একটা থিম মূলত আপনার সাইটের গেটআপটা কীরকম হবে এটা নির্ধারণ করে। থিমের কারণে বিভিন্ন ফাংশনালিটি কীরকম হবে এটা ডিপেন্ড করে। অনেক সময় একটা থিমের উপর ডিপেন্ড করে আপনার ওয়েবসাইটের লোড স্পিডটা কেমন হবে। ওকে, সো এখন আমরা চলে যাব একটা থিম ইনস্টল করাতে। তো এখানে আসার পর অ্যাপিয়ারেন্স থেকে থিম নামে যে অপশনটা আছে এখানে ক্লিক করতে হবে। এখন ক্লায়েন্ট আপনাকে কোন থিম দিবে বা কোন থিম বলবে এটার উপর ডিপেন্ড করবে আপনি কোন থিমটা ইউজ করছেন। এখন অনেক সময় দেখা যায় যে ক্লায়েন্ট হচ্ছে আপনাকে পেইড থিম দিয়ে দেয়, তখন কিভাবে ইনস্টল করবেন এটা দেখাচ্ছি এখন। অথবা বলবে যে তুমি তোমার মতো করে একটা ফ্রি থিম ইনস্টল করে এটাকে তোমার মতো করে ডিজাইন করে দাও। ঠিক আছে, আমরা স্টেপ বাই স্টেপ দেখব। ক্লায়েন্টের বিভিন্ন রিকোয়ারমেন্ট অনুযায়ী কিভাবে বিভিন্ন ওয়েবসাইট তৈরি করা যায় তাও দেখব। সো আলটিমেটলি আপনারা একটা প্র্যাকটিক্যাল একটা গাইড পাবেন ইনশাল্লাহ আমাদের এই চ্যানেলে। যারা আমাদেরকে নিয়মিত দেখছেন, তাই বিগিনারদের কাছে এই চ্যানেলটিকে শেয়ার করে দিন। বিশেষ করে আমাদের এই যে সিরিজটা আছে এটা সবার সাথে শেয়ার করে দিতে পারেন। আচ্ছা, এইখান থেকে আমরা অ্যাড নিউতে যদি ক্লিক করি, তাহলে দেখেন তো দেখতে পাচ্ছেন এখানে পপুলার তাদের অনেকগুলো থিম আছে 5562। এইখান থেকে সার্চ থিম নামে যে অপশনটা আছে এইখানে আমরা বিভিন্ন থিম খুঁজে বের করে আমরা ইনস্টল করতে পারি। অলরেডি যেগুলো ইনস্টল আছে এখানে দেখাচ্ছে, এই যে দেখেন ইনস্টলড। আমরা চাইলে যে কাজটা করতে পারি এখান থেকে বাকি যে থিমগুলো আছে এগুলোকে ডিলিট করে দিতে পারি। সো ডিলিট কিভাবে করতে হয়, আপনি এটা অ্যাক্টিভ দেখতে পাচ্ছেন, অ্যাক্টিভ আছে কিন্তু এগুলো ইনস্টল আছে কিন্তু অ্যাক্টিভ নাই বাকিগুলো। সো এটাকে ক্লিক করে এখানে ডান পাশে কোনায় দেখেন ডিলিট নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করে এটাকে ডিলিট করে দিব। সো ডিলিট করে দিলাম, তারপর এটাতে ক্লিক করব, ডিলিটে ক্লিক করে ডিলিট করে দিব। এখন এই থিমটার এখানে ডিলিট অপশন নাই, কারণ এটা অ্যাক্টিভ আছে। আমরা যদি অন্য একটা থিম ইনস্টল করে অ্যাক্টিভেট করি তাহলে এটাকে আমরা ডিলিট করে দিতে পারবো। তো আমরা এখান থেকে অ্যাড নিউতে আমরা ক্লিক করব। আমরা চাইলে এই পপুলার যে অপশনটা আছে এখানে যতগুলো থিম আছে এখান থেকে আমরা সার্চ করে করে বের করতে পারি। তো এখানে যদি আমরা সার্চ করি ব্লক সি নামে একটা থিম আছে, এই থিমটা আমরা চাইলে ইনস্টল করতে পারি। এটার যদি রেটিং দেখতে চান তাহলে আপনারা চলে যাবেন, এটা কেমন থিম, কত ভালো কাজ করতেছে, একদম ফ্রি একটা থিম। আপনি চলে যাবেন wordpress.org এ যাওয়ার পর এখান থেকে আপনার থিমস নামে যে অপশনটা আছে এখানে ক্লিক করতে হবে। তারপর এইখানে দেখেন এই থিমগুলা কিন্তু এখানে আছে। আপনি যদি এখানে দেখেন কোথায় অ্যাড নিউতে ক্লিক করেন, wordpress.org এ যে থিমগুলো আছে আপনি কিন্তু এই থিমগুলো এখানে দেখতে পাচ্ছেন। ওকে, সো এখানে যদি আপনি সার্চ করেন ব্লক সি, এই যে দেখেন ব্লক সিতে যদি ক্লিক করেন দেখেন এখানে তাদের রেটিংগুলো একটু দেখেন। 5 স্টার হচ্ছে আপনার 740, মাত্র একটা 4 স্টার আর কোনো স্টার নাই নিচের গুলাতে, তাহলে এটা অনেক ভালো থিম। ঠিক আছে, আপনি চাইলে এক কাজ করতে পারেন, এইখান থেকে আপনি ব্লক সি লিখে সার্চ করেন ব্লক সি। এইখান থেকেও আপনি এটাকে ইনস্টল করে দিতে পারেন, অথবা যেটা করতে পারেন এইখান থেকে আসার পরে এটাকে ডাউনলোড করতে পারেন। অনেক সময় আপনাকে ক্লায়েন্ট বলবে যে আমার একটা থিম আছে, আপনাকে যদি কোনো ক্লায়েন্ট থিম দিয়ে দেয় তাহলে এটা একটা জিপ ফাইল আকারে থাকবে। এই যে দেখেন জিপ ফাইল। তো এখান থেকে আমরা যদি কোনো থিম বাহির থেকে ডাউনলোড করে এনে এখানে ইনস্টল করতে চাই তাহলে আপলোড থিম নামে যে অপশনটা আছে এখানে ক্লিক করতে হবে।
ঠিক আছে, এখানে আপলোড থিমে ক্লিক করলাম এবং এই যে থিমটা আছে যেটা ইনস্টল করেছি এটাকে ড্রাগ অ্যান্ড ড্রপ করে এখানে এনে ছেড়ে দিলে আমাদের এই থিমটা এখন থেকে ইনস্টল করতে পারবো, অথবা আমরা সরাসরি এইখান থেকে ইনস্টল করতে পারতাম। সো কিভাবে বাহির থেকে ইনস্টল করতে হয় আপনার আপলোড থিমে ক্লিক করে তাও আপনারা দেখে ফেললেন। এখান থেকে ইনস্টল নাও যে অপশনটা আছে এখানে ক্লিক করলাম, এখানে ইনস্টলে ক্লিক করলে যে কোনো এক জায়গায় ক্লিক করলেই হবে। এটা ইনস্টল হতে থাক, আমরা একটু অন্যদিকে কথা বলি। যেমন অনেক সময় ক্লায়েন্ট বলতে পারে যে তুমি এক কাজ করো, তুমি হচ্ছে একটা থিম আমার জন্য কিনে তারপর হচ্ছে ইউজ করো, এটাও বলতে পারে। তো অনেকগুলো প্ল্যাটফর্ম আছে থিম বিক্রি করে, যেমন themforest.net, এইখানে অনেক ধরনের থিম আছে, ক্লায়েন্ট এখান থেকেও কিনে আপনাকে দিয়ে দিতে পারে। সো এই ধরনের ওয়েবসাইট অথবা ওয়ার্ডপ্রেসের নিজস্ব যেই ফ্রি থিমগুলো আছে এগুলো ইউজ করে আমরা কাজ করতে পারি। আচ্ছা, এখান থেকে আমরা চাইলে এটাকে অ্যাক্টিভেট করে দিতে পারবো। ইনস্টল থিম ফর আপলোড ফাইল, এটা দেখতে পাচ্ছেন, ভার্সনটা দেখতে পাচ্ছেন। অ্যাক্টিভেট নামে যে অপশনটা আছে এখানে ক্লিক করব। আচ্ছা, আরেকটা কথা বলে নেই, এইটার কিন্তু বিভিন্ন ফ্রি রিসোর্স আছে এবং প্রিমিয়াম রিসোর্স আছে, আমরা ফ্রিটাই ইউজ করব। তো আমরা এখন যেটা করব, থিমসে ক্লিক করব। থিমসে ক্লিক করার পর আপনি এইখানে চলে আসবেন। এক্সট্রা কিছুই রাখার দরকার নাই, আপনি চাইলে এটাকে ডিলিট করে দিতে পারেন। ওকেতে ক্লিক করে ডিলিট করে দিলাম। ডিলিট ফেইল্ড, দ্য রিকোয়েস্ট থিম ডাজ নট এক্সিস্ট। আচ্ছা, তারপর এখান থেকে দেখেন থ্যাংক ফর ইনস্টলিং ব্লক্সি ইউ রক, ইনস্টল ব্লক্সি কম্পেনিয়ন। এটাকে ইনস্টল করলে আপনি এই ব্লক্সির অনেকগুলো ফিচার পাবেন। সো এখান থেকে আমরা ইনস্টল অ্যান্ড অ্যাক্টিভেটিং যে অপশনটা আছে এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর আপনাকে এখন এই অপশনটাতে নিয়ে আসবে। দেখেন এটাকে হচ্ছে কাস্টমাইজ শর্টকাট দেখতে পাচ্ছি, স্টার্টার সাইটস আছে, বিভিন্ন এক্সটেনশনস আছে। এই এক্সটেনশনসগুলো আমরা ইউজ করতে পারি, যেমন কুকিজ কনসেন্ট। এই কুকিজ কনসেন্টটা হচ্ছে বিভিন্ন ওয়েবসাইটে যখন আমরা ভিজিট করি তখন দেখায়। সো এটাকে আমরা ইনস্টল করে দিতে পারি। পরবর্তীতে যখন একই ইউজার আপনার ওয়েবসাইটে ভিজিট করবে তখন খুব দ্রুত আপনার ওয়েবসাইটে ভিজিট করতে পারবে। নিউজ লেটার, সাবস্ক্রাইব, প্রোডাক্ট রিভিউ, তারপর হচ্ছে আপনার ট্রেন্ডিং পোস্ট, উইজেটস, বিভিন্ন ধরনের উইজেটস আছে, এগুলো আমরা অ্যাক্টিভেট করে দিব। ওকে, বাকিগুলোকে আমরা অ্যাক্টিভেট করলাম না। বিভিন্ন প্রো এক্সটেনশন আছে, এগুলো আমাদের দরকার নাই। তারপর ইউজফুল প্লাগইনস, তারপরে এটা ফ্রি অ্যান্ড প্রো যে অপশনটা আছে, ফ্রিতে আপনি কি কি পাচ্ছেন, প্রোতে আপনি কি কি পাচ্ছেন। তো আমরা ফ্রিতেই কাজ করব। তো এইভাবে মূলত আমরা একটা পারফেক্ট থিম আমরা ইনস্টল করে নিতে পারি আমাদের ওয়েবসাইটে। আশা করি আপনারা আমাদের সাথে সাথে যাবেন ইনশাল্লাহ। এখন যদি আমি একটা রিফ্রেশ করি, দেখেন এখন কিন্তু ব্লক্সিটা আমাদের এই ড্যাশবোর্ডের একটা জায়গাতে এখন আছে। সেখানে ক্লিক করলে আমরা এই ব্লক্সির বিভিন্ন ফিচার যেগুলো আছে এগুলো আমরা এখান থেকে এগুলো আবারও দেখতে পাচ্ছি। সো আশা করি আপনারা একটা ফ্রিতে কিভাবে পারফেক্ট একটা থিম ইনস্টল করতে হয় এই বিষয়টা বুঝতে পেরেছেন। থিমগুলো কোথায় থেকে পাওয়া যায়, কিভাবে আমরা আনতে পারি, এই বিষয়গুলো। সো আজকের ভিডিওটি এ পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট পর্বে খুব শীঘ্রই ইনশাআল্লাহ, আল্লাহ যদি বাঁচায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।